আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের কার্গো বিমান ভরে মিসাইল পাঠাচ্ছে রাশিয়া, আতঙ্কে আমেরিকা ও ইসরায়েল। এরপর জানবেন, আমেরিকার উস্কানির কারণেই ইরানে বিক্ষোভ, ট্রাম্পকেই ক্ষমতাচ্যুত করার হুমকি দিলেন খামেনি। আরও জানবেন, সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে বললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর থাকছে, এবার ডাইরেক্ট অ্যাকশনের হুঁশিয়ারি, যে কোনো সময় আমেরিকায় মিসাইল হামলা চালাবে ইরান, খামেনির কঠিন সতর্কবার্তা। সর্বশেষ জানবেন, যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনা, চরম দুশ্চিন্তায় মোদী সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে, রাশিয়া ইরানের সামরিক সক্ষমতা জোরদার করতে কার্গো বিমানের মাধ্যমে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম পাঠাচ্ছে। এই খবরে ওয়াশিংটন ও তেল আবিবে বাড়ছে উদ্বেগ ও সতর্কতা। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া থেকে একাধিক ইলিউশিন ও অ্যান্তনোভ ধরনের কার্গো বিমান ইরানের বিভিন্ন সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এসব বিমানে স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল, ড্রোন প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও মস্কো ও তেহরান আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছে, তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে এটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতারই অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাশিয়া ইরান সামরিক ঘনিষ্ঠতা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটেও নতুন জটিলতা তৈরি করতে পারে। তার ভাষায়, এই ধরনের অস্ত্র সরবরাহ আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে এবং ইসরায়েল সহ মিত্রদেশগুলোর নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে। ইসরায়েলের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া এসেছে। দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান যদি রাশিয়ার সহায়তায় আরও উন্নত মিসাইল সক্ষমতা অর্জন করে, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী ইতোমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছে বলে জানা গেছে। অন্যদিকে ইরান দাবি করছে, তারা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে না এবং প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়ানো তাদের সার্বভৌম অধিকার। তেহরানের বক্তব্য, পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানকে চাপে রাখতে এই ধরনের অভিযোগ ছড়িয়ে আসছে। রাশিয়া ইরান এই ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। এই দুই মঞ্চে একই সঙ্গে চাপ সামলানো ওয়াশিংটনের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। এরপর জানবেন, ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের পেছনে সরাসরি যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দাবি করেন, ওয়াশিংটনের পরিকল্পিত উস্কানি, অর্থনৈতিক চাপ ও তথ্যযুদ্ধের ফলেই ইরানের বিভিন্ন শহরে অস্থিরতা তৈরি হয়েছে। এক কঠোর ভাষণের মাধ্যমে খামেনি সতর্ক করে বলেন, ইরানের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর পরিণতি আমেরিকাকেই ভোগ করতে হবে। খামেনির বক্তব্যে বলা হয়, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং বিদেশি গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইরানের জনগণের মধ্যে অসন্তোষ ছড়ানোর চেষ্টা করছে। তার ভাষায়, এগুলো কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, বরং বাইরের শক্তির সাজানো নাটক। তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হল ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং দেশকে অস্থিতিশীল করা। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া হিসানি দেন খামেনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার রাজনীতি একদিন আমেরিকার ভেতরেই প্রতিক্রিয়া সৃষ্টি করবে। খামেনির দাবি, ট্রাম্পের মতো নেতাদের আগ্রাসী নীতি শেষ পর্যন্ত তাদের ক্ষমতা হারানোর কারণ হবে। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকার বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিদেশি প্রভাব ঠেকতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিছু এলাকায় ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছে বলেও জানা গেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যমে বারবার জনগণকে বিদেশি প্ররোচনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে ওয়াশিংটন তেহরানের অভিযোগ পুরোপুরি নাকচ করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের আভ্যন্তরীণ সংকট তাদের নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতার ফল। তবে বিশ্লেষকদের মতে, ইরান ও আমেরিকার এই তীব্র বাকযুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। সূচিশকরা আশঙ্কা করছেন, কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হলে এই দ্বন্দ্ব আঞ্চলিক অস্থিরতাকে নতুন মাত্রা দিতে পারে।
এরপর জানবেন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা ঘিরে বৈশ্বিক রাজনীতিতে নতুন করে শক্ত অবস্থান নিল চীন। যুক্তরাষ্ট্রের হুমকি ও হস্তক্ষেপের বিরুদ্ধে এবার সরাসরি কঠোর বার্তা দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তান ছাড়াও ইরানের মিত্রদেশগুলো সক্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কড়া মনোভাব দেখাচ্ছে। এই অবস্থায় ট্রাম্প প্রশাসনের নীতিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কোনোভাবেই সহজভাবে দেখছে না বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। এবার সেই অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরলেন শি জিনপিং নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি অতীতের শক্তিশালী সাম্রাজ্যগুলোর পতনের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। শি জিনপিং লেখেন, একসময় ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করত। অনেকেই বিশ্বাস করত তাদের সূর্য কখনো অস্ত যাবে না। ফ্রান্স ইউরোপে ভয়ঙ্কর সামরিক শক্তি ছিল। নেপোলিয়ন নিজেকে অমর ভাবতেন। স্পেন শাসন করত ইউরোপ থেকে লাতিন আমেরিকা পর্যন্ত। তাদের ধন সম্পদের কোনো শেষ ছিল না। কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি সাম্রাজ্যই পতনের মুখ দেখেছে। চীনের ভাষায় ক্ষমতা চিরস্থায়ী নয়, প্রভাব এক স্থান থেকে আরেক স্থানে সরে যায়। বৈধতা তখনই ধ্বংস হয় যখন তা অর্জনের বদলে ধরে নেওয়া হয়। তিনি সতর্ক করে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে দেরি করাই পতনশীল সাম্রাজ্যগুলোর সবচেয়ে বড় ভুল। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে শুধু ইরান ইস্যুতে নয়, সামগ্রিকভাবে বৈশ্বিক নেতৃত্বের প্রশ্নে কড়া বার্তা দিল চীন। একই সঙ্গে এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রের একক প্রভাব আর আগের মতো অক্ষত নেই। বিশ্বের শক্তির ভারসাম্য নতুন দিকে মন নিচ্ছে, একথাই যেন পরোক্ষভাবে মনে করিয়ে দিলেন শি জিনপিং। আরও জানবেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বিপজ্জনক স্তরে পৌঁছাতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক করা বক্তব্যে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক জবাবের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় আঘাত এলে তেহরান আর পরোক্ষ পথে নয়, প্রয়োজনে ডাইরেক্ট অ্যাকশন নিতেও প্রস্তুত থাকবে। তার বক্তব্যে সম্ভাব্য মিসাইল হামলার প্রসঙ্গ ওঠায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, খামেনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি ও রাজনৈতিক হস্তক্ষেপকে উস্কানিমূলক চাপনীতি হিসাবে আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের ধৈর্যকে দুর্বলতা ভাবা হলে তার জবাব হবে কঠোর ও তাৎক্ষণিক। তেহরানের ভাষ্য অনুযায়ী দেশটির প্রতিরক্ষা সক্ষমতা এখন বহুগুণ শক্তিশালী এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। এই বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সতর্ক অবস্থান নেয়। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের এ ধরনের মন্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত সেনা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক চ্যানেল খোলা রাখার আহ্বানও জানানো হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা মহলেও উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা সরাসরি সংঘাতে রূপ নিলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় ধাক্কা লাগতে পারে। ইউরোপীয় কয়েকটি দেশ সংযমের আহ্বান জানিয়ে বলেছে, ভুল বোঝাবুঝি বা উত্তেজক বক্তব্য দ্রুত বড় সংঘাতে পরিণত হতে পারে। খামেনির এই হুঁশিয়ারি একদিকে কৌশলগত চাপ তৈরির বার্তা, অন্যদিকে অভ্যন্তরীণ সমর্থন সংহত করার প্রচেষ্টা। তবে কূটনৈতিক পথ সংকুচিত হলে যে কোনো ছোট ঘটনা বড় সংঘাত ডেকে আনতে পারে, এই আশঙ্কাই এখন আন্তর্জাতিক মহলে প্রবল। সর্বশেষ জানবেন, দক্ষিণ এশিয়ার আকাশপথ ও কৌশলগত ভারসাম্যে নতুন ইঙ্গিত দিচ্ছে যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য ঘনিষ্ঠতা। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সম্ভাব্য সহযোগিতা ভারতের নিরাপত্তা মহলে নতুন ধরনের উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ভারতের পূর্ব সীমান্ত, বঙ্গোপসাগর ও সমুদ্রপথে নজরদারি ও প্রস্তুতি জোরদারের প্রয়োজনীয়তা পুনরায় সামনে এসেছে। বাংলাদেশ সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ও পাইলট প্রশিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা কৌশলগত ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করতে পারে। একই সময়ে পাকিস্তানও তার প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রশিক্ষণ সক্ষমতা আঞ্চলিক অংশীদারদের সামনে তুলে ধরছে। ফলে দুই দেশের মধ্যে যৌথ মহড়া, প্রশিক্ষণ বিনিময়, রক্ষণাবেক্ষণ সুবিধা বা প্রযুক্তি ভাগাভাগি নিয়ে জল্পনা তীব্র হচ্ছে। ভারতের নিরাপত্তা পরামর্শকরা বলছেন, যদি এই সম্ভাব্য সহযোগিতা বাস্তব রূপ নেয়, তাহলে ভারতকে তার সীমান্ত ও সামুদ্রিক আঞ্চলিক উপস্থিতি শক্তিশালী করতে হবে। মোদী সরকার
ইতিমধ্যেই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত প্রস্তুতি গ্রহণ করছে। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের জন্য এটি শুধু সামরিক বিষয় নয়, বরং কূটনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জও বটে। ঢাকার পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের প্রতিরক্ষা নীতি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক। বাংলাদেশ কোনো আক্রমণাত্মক পরিকল্পনা করছে না, বরং তার লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। পাকিস্তানও জানিয়েছে যে কোনো সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার বিরোধী নয়। বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার এই নতুন কৌশলগত পরিস্থিতিতে অতিরিক্ত অনুমান ও অসংযত ব্যাখ্যা বিপজ্জনক হতে পারে। পারস্পরিক আস্থা ও স্বচ্ছ কূটনৈতিক সংলাপই এখন সবচেয়ে জরুরি। ভবিষ্যতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নীতিমালা ও আনুষ্ঠানিক চুক্তি নির্ধারণ করবে আঞ্চলিক নিরাপত্তা দৃঢ় থাকবে কিনা। তাই সামরিক আধুনিকায়ন, যুদ্ধবিমান ও কৌশলগত সহযোগিতার যে কোনো পদক্ষেপকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে আন্তর্জাতিক মহলে।